নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এক্সেলের ওপর। মোবাইলের মাধ্যমে আজকে দেখাবো এক্সেলে দুটো ফাংশন, সিলিং আর একটা ফ্লোর। এই সিলিং আর ফ্লোর ফাংশন, লেট মি রাইট ইট ডাউন হিয়ার, সিলিং অ্যান্ড ফ্লোর, সিলিং অ্যান্ড ফ্লোর, সিলিং অ্যান্ড ফ্লোর ফর্মুলা। তো এই দুটো ফর্মুলা কি করে এক্সেলে ব্যবহার করা যায়? এটা জেনারেলি এক্সেলের একটা ফাংশন, যে ফাংশনের মাধ্যমে কোনো ডেসিমাল প্লেসেস যারা আছে, যে সমস্ত ভ্যালুজ, সেই ভ্যালুগুলো রাউন্ডেড ভ্যালুতে কনভার্ট করা যায়। তো যদি আমি এখানে একটা ভ্যালু লিখে নিই এবং তার এগেনস্ট আমি সিলিং ফাংশন ব্যবহার করি, তাহলে দেখুন কি হবে, যে রাউন্ডেড ভ্যালুতে কনভার্ট করা যাবে। তা প্রথমে ভ্যালুটা বসিয়ে দিলাম। ধরা যাক ভ্যালুটা হচ্ছে 3.4। সো দিস ইজ দ্য নাম্বার, ডেসিমাল প্লেস ইজ দেয়ার। এবং এই ভ্যালুটাকে যদি রাউন্ডেড ভ্যালুতে কনভার্ট করি, তাহলে সিলিং ফাংশনের মাধ্যমে করব। সো সিলিং ইউজ করার পর যে নাম্বারটা আমি কনভার্ট করব, সেই নাম্বারটা যেমন 3.4, সেল নাম্বার ইজ B5। তো B5, তার এগেনস্টে একটা সিগনিফিকেন্স দিতে হবে। এই সিগনিফিকেন্সটা ধরা যাক 1, মানে মাল্টিপ্লাইড বাই 1 যদি দিই, এটা নেক্সট ভ্যালুতে চলে আসবে, রাউন্ডেড ভ্যালু, দ্যাট ইজ 4। মানে রাউন্ড আপ, বেসিক্যালি এটা রাউন্ড আপ হলো। আর যদি ফ্লোর ফাংশন ব্যবহার করি, ফ্লোর ফাংশনের মাধ্যমে এই একই সেম ভ্যালু 3.4, এই ভ্যালুটাকে আমি যদি কনভার্ট করি, এটা লেট মি রাইট ইট হিয়ার। সো ফ্লোর যদি লিখি, তারপরে যে এই একই নাম্বারটা দেব, সেল রেফারেন্স B6, এবং তার এগেনস্টে যে সিগনিফিকেন্সটা দেবো, এটাও আবার 1 দেবো। তাহলে দেখুন এটা অ্যাকচুয়ালি রাউন্ড ডাউন করছে। তো সিলিং এর ফ্লোর ফাংশনের মাধ্যমে রাউন্ড আপ অ্যান্ড রাউন্ড ডাউন ফাংশনটা ব্যবহার করা যেতে এক্সেল। এর মধ্যে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন। এই সিলিং এর মাধ্যমে আরো অনেক কিছু ব্যবহার করা যায়। যদি পছন্দ হয় জানাবেন, তাহলে আরো এর উপর ভিডিও বানানো যেতে পারে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আরো এরকম অনেক ভিডিও দেখতে পাবেন আপনি। ওকে, ধন্যবাদ, টাটা, ভালো থাকবেন।